আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেছি আপনারা ইশারা পেল ইয়ামসরা সৈন্যরা খ্রিস্টানদের ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। কিন্তু থেমে গেল নাজি। কিন্তু কি? মিশরের লোকদেরকে ফৌজে ভর্তি করার জন্য সে আমাকে নির্দেশ দিয়েছে। কারণ ফৌজ এক এলাকার থাকা নাকি উচিত নয়। সে মিশরের লোকদেরকে আমার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করতে চাইছে। আপনি কি বললেন? বলেছি আপনার নির্দেশ পালন করা হবে। কিন্তু আমি তা করব না। তার মন মানসিকতা কেমন বুঝলেন? একরোখা জেদি। আপনার বুদ্ধি আর অভিজ্ঞতার সামনে সে এখনো শিশু। নতুন গভর্ন হয়ে এলো তো কদিন পরই পদের নেশায় পেয়ে বসবে। আমি তার এ নেশা দূর করব না। নেশায় নেশায় তাকে নিঃশেষ করব। ওরা অনেকক্ষণ ধরে আইয়ুবীকে নিয়ে কথা বলল। নতুন গভর্নর এই মুকুটহীন সম্রাটের পথে বাধা হয়ে দাঁড়ালে কি পদক্ষেপ নেয় হবে তাও আলোচিত হল। অন্যদিকে আইয়ুবী তার সহকারীদের বলছিলেন, আমি এখানে রাজা হয়ে আসিনি। কাউকে রাজত্ব করতেও দেব না। তিনি আরও বললেন, আমাদের সামরিক শক্তির প্রয়োজন। এখানকার সেনাবাহিনীর গঠন পদ্ধতি আমার পছন্দ নয়। 50,000 ফৌজের সবাই সুদানি। অথচ সব এলাকার লোকেরই সৈন্য হবার অধিকার আছে। এভাবে ওদের জীবনের মানও উন্নত হতে পারে। সব এলাকা থেকে সেনাবাহিনীতে লোক ভর্তি করার জন্য আমি নাজিকে বলে দিয়েছি। নাজি কি আপনার নির্দেশ পালন করবে? একজন সহকারী প্রশ্ন করল। কেন, সে কি আমার হুকুম অমান্য করবে নাকি? করতেও পারে। ফৌজের সর্বময় কর্তা তিনি। তিনি কারো নির্দেশ পালন করেন না, বরং অন্যকে তার নির্দেশ পালনে বাধ্য করেন। এই কথায় সালাউদ্দিন একটু নীরব রইলেন। তবে তার চেহারায় কোন ভাবান্তর দেখা গেল না। তিনি কি ভাবছেন তা বুঝে উঠার আগেই আলী বিন সুফিয়ানকে রেখে অন্যদের বিদায় জানালেন তিনি।